হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে শনিবার। আহ, তো আমি এই কিছুক্ষণ হলো বাড়ি এসে তোমাদের জন্য ফ্রেশ হয়ে এই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না। আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, অনেকে জিজ্ঞাসা করেছো অনেকগুলো বিষয় নিয়ে। সেই বিষয়গুলোর মধ্যে যেমন হচ্ছে একবার এস্টেট ক্লিয়ার করলে কতবার বিপিএসসি দেওয়া যাবে, এস্টেটের ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে, ল্যামিনেশন করা থাকলে মানে সেই সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে কিনা, বা একজন আরেকটা কথাও লিখেছো যে ডকুমেন্ট ভেরিফিকেশানে জমির খতিয়ান নাম্বার এগুলো লাগবে কিনা, বা অনেকে এইটাও জিজ্ঞাসা করেছো যে মেডিকেলের কি কি টেস্ট হয়। তো এইগুলো নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে, খুব বড় ভিডিও হবে না, তবে হ্যাঁ, শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমাদের যা যা ডাউট আছে আশা করি ক্লিয়ার করতে পারবো। তো প্রথমেই যেই কথাটা বলবো, যে গতকালের ভিডিওতে তোমরা এত সুন্দর রেসপন্স দিয়েছো, যাদের এই মন মানসিকতা মানে বিকৃত, তারা হয়তো নিজেদেরকে শুধরে সঠিক জায়গায় আনতে পারবে। আর যাদের আমি মানে কমেন্ট দেখলাম, তারা যথেষ্টই মানে মানে কি বলবো, মানে টিচার হওয়ার যোগ্য। তো টিচার হওয়ার যোগ্য ক্যান্ডিডেট তো প্রচুর রয়েছে, শুধুমাত্র অপেক্ষা তোমাদের পরীক্ষাটা দেয়ার। তারপর গুড নিউজ তোমাদের অনেকের জন্যই ওয়েট করছে। তো প্রথমে যেই কথা মানে রিপ্লাই কমেন্ট এসেছে, সেই কমেন্টগুলোর মধ্যে প্রথম যে কমেন্টটা রিপ্লাই দেব সেটা হচ্ছে, বিপিএসসি একবার এস্টেট দেওয়ার পর কতবার দেয়া যেতে পারে। তো এখনো পর্যন্ত নোটিফিকেশন ওয়াইজ প্রথমে তো 3বারের কথা ছিল, তারপর আবার চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে, একবার এস্টেট এক্সাম তুমি যদি ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি 5বার বিপিএসসি এক্সাম দিতে পারবে। ঠিক আছে? তো একবার এস্টেট এক্সাম দিলে তুমি 5বার বিপিএসসি এক্সাম দিতে পারবে। আর এস্টেট যে সার্টিফিকেট, মানে এস্টেট তুমি যে ক্লিয়ার করবে, সেই এস্টেটটা লাইফ টাইম ভ্যালিড। মানে আমি যেমন এস্টেট ক্লিয়ার করেছি 2023-তে, তারপর বিপিএসসি দিয়েছি, তো সেই এস্টেটটা আমার লাইফ টাইমের জন্য ভ্যালিড। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, এস্টেটের সার্টিফিকেট তোমরা প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে ওয়েব কপি, মানে অনলাইনেই তোমরা প্রথমে রেজাল্ট দেখতে পাবে তোমাদের, তারপর সেইখান থেকে একটা ওয়েব কপি দেয়া হবে, মানে সেটা সফট কপি থাকবে। তো সেইটা তোমাদেরকে প্রিন্ট আউট প্রথমে বের করে নিতে হবে। এবার পরবর্তীতে তোমাদেরকে হার্ড কপি দেয়া হবে, সেটা পার্টনার থেকে আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য দেয়া হয়। তো সেটা কবে, ডেট কি, সেগুলো সব মেনশন করা থাকবে। নোটিফিকেশন যখন আসবে আমি তো তোমাদেরকে আপডেট দেবই, তোমরা আমার সাথে জুড়ে তো অবশ্যই থাকবে। তো সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। যখন সেই নোটিফিকেশান আসবে, সেইখানে কোথায় গিয়ে নিতে হবে রোল নাম্বার ওয়াইজ, সেই ডেটে গিয়ে তোমাদেরকে নিয়ে নিতে হবে হার্ড কপি। তো এই হচ্ছে গেল এস্টেটের ব্যাপার। এবার বাংলায় কতগুলো সিট থাকবে বাংলা বিষয়ে, এটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত, কারণ বিহারে বাংলা বিষয়টা তো কতগুলো স্কুলে পড়ানো হয় সেটা নিয়েও তোমরা অনেকে চিন্তিত, আমাকে অনেকে ফোনও করে। তো দেখো, বাংলা বিষয়ের সিট সংখ্যা, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 9, 10 বা 11, 12-এ 60, 70 এরকমভাবে ছিল। তো এই বছর যেহেতু 1,60,000-এর মতো টোটাল সিট, তো সেই ক্ষেত্রে বাংলা বিষয়ের সিট একটু বেশি হওয়ার কথা, মানে ধরে রাখো 80-90-র মধ্যে বাংলা বিষয়ের সিট থাকবে। এবার বাংলা বিষয় কোন কোন স্কুলগুলোতে থাকে, যেমন আমি উদাহরণ দিই, আমাদের স্কুলে বাংলা বিষয় কিন্তু নেই। মানে একেবারে বিহারের মধ্যে যেহেতু, তো তার জন্য আমাদের স্কুলে কিন্তু বাংলা বিষয়টাই নেই, বা ওখানে বাংলা বিষয়ে কেউ নেয় না, তো কোনো সাবজেক্ট হিসেবে তাই নেই। তো কোন জায়গাগুলোতে থাকে, একদম যেগুলো বর্ডার এরিয়া বেঙ্গল আর বিহারের, সেই জায়গাগুলোতে কেউ কেউ বেঙ্গলি নেয়, তো সেই জায়গাগুলোতেই বেঙ্গলি সাবজেক্টের রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে? তো এইটা তোমরা বুঝে গেলে। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার আন্দাজে কতগুলো সিট থাকতে পারে, তো এইটা একটা মানে আইডিয়া ধরে রাখতে পারো, এরকম টাইপেরই সিট থাকবে। এবার যেহেতু টোটাল সিট সংখ্যা বেশি, সেই অনুপাতে। এবার নেক্সট হচ্ছে, ডকুমেন্ট ল্যামিনেট করা থাকলে, ল্যামিনেশন থাকলে কোনো প্রবলেম কিনা। একদমই কোনো প্রবলেম নেই, ল্যামিনেশন করা থাকলে সেটা তুমি দেখাতে পারো। শুধুমাত্র একটাই জিনিস মাথায় রাখবে, যে এস্টেট যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো, সেই এস্টেট ফর্ম ফিল আপের সময়, আজকে একজন মেসেজ করেছে দেখলাম গতকালের ভিডিওতে, আমি যেহেতু বলেছিলাম যে ফর্ম ফিল আপের আগে কিন্তু তোমাদের সব রকমের মানে
ডিগ্রি কমপ্লিট হওয়া দরকার। তো আজকে একজন মেসেজ করেছে, দেখলাম যে এস্টেট যখন এক্সাম দিয়েছিল বা এস্টেটের ফর্ম ফিল আপ করেছিল, এস্টেটের ফর্ম ফিল আপ করার সময় তার আহ, কোনো একটা ডিগ্রি মানে এমএ মাস্টার্স ডিগ্রির লাস্ট সেমিস্টারের এক্সামটা হয়নি, তো সেই হিসাবে ফর্ম ফিল আপ করেছে। তো তোমার পুরোপুরি ডিগ্রি কমপ্লিট থাকা দরকার এস্টেটের ফর্ম ফিল আপ করার আগে। কারণ এস্টেটে তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন তো তুমি সব কিছু সাবমিট করছো যে তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, তো সেই হিসেবে তোমার সব কিছু কমপ্লিট থাকা দরকার এস্টেটের ফর্ম ফিল আপের ডেটের আগে। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা বিষয় গেল, ল্যামিনেশনের ব্যাপারটা বললাম। আর খতিয়ান জমির খতিয়ান নাম্বার লাগবে কিনা সেগুলো লাগে না কিছুই, শুধুমাত্র তোমার সার্টিফিকেট, মার্কশিট, এগুলোই লাগবে। ঠিক আছে? আর যাদের ক্ষেত্রে বিএডের সার্টিফিকেট নেই তারা অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেটটা তুলে নিও। প্রফেশনাল সার্টিফিকেট যদি তোমরা জানতে চাও যে প্রফেশনাল সার্টিফিকেট কী করে তুলতে হবে, আমি না হয় মানে আগামীকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো সেপারেটভাবে একটা ভিডিও করে প্রফেশনাল সার্টিফিকেটের ব্যাপারে। তো এইটা আরেকটা বিষয় ছিল যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে কি কি লাগবে ডকুমেন্ট। তো এই ছিল আজকের বিষয়, যেগুলো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে সেইগুলো রিপ্লাই দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস, হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছে মাইক্রোবায়োলজি সাবজেক্ট, তার সাথে পাসে জুলজি আর কেমিস্ট্রি, তো সে বলেছে 6 to 8 অ্যাপ্লাই করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি অনেকে অনেক রিপ্লাই পেয়ে গেছো। তো এইবারও মানে আগামীকাল তো ছুটি আছে, রবিবার, সোমবার দিনও ছুটি থাকবে। তো অনেকের হোয়াটসঅ্যাপে মেসেজ আমি রিপ্লাই করতে পারিনি, তো সেগুলো অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানিও, বা ডেসক্রিপশানে সব রকমের লিঙ্ক দেওয়া থাকবে কানেক্ট হওয়ার জন্য আমার সাথে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।